অনেক দিন পরে আবার আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে ফ্লাওয়ার ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। যখন কাজটা করতে শুরু করি তখন কিন্তু এত ছোট ছোট লেজি ডেজি স্টিচ দিয়ে যে ফ্লাওয়ার করেছি তার আমার একদম কিন্তু কোনো আইডিয়া ছিল না। কিন্তু যখন যখন কাজ করতে শুরু করলাম আর কাজটা শেষের দিকে গেল, তখন মনে হলো না, আরও কিছু পাতা দেওয়া দরকার, তবে গিয়ে কাজটা সুন্দর হবে। যাই ডিজাইন করি না কেন সেটা যদি সুন্দর না হয় তাহলে তো দেখতে ভালো লাগবে না, না। আর যতক্ষণ কাজটা না সুন্দর হচ্ছে ততক্ষণ আমার মনও ভালো লাগে না। তাই যতক্ষণ আমার মতো না হয় ততক্ষণ আমি কিন্তু কাজটা করতেই থাকি। ডাল ফোড় সেলাই বা স্টিম স্টিচ দিয়ে ডালটা করে নেওয়ার পর আমি পাতা সেলাই করতে চলে এসেছি। আর পাতাগুলো এখানে খুব ছোটও দেইনি, আবার খুব বড়ও দেইনি। তাই আমি এখানে ফিশবোন স্টিচ বা খেজুর কাঁটা সেলাই বা মাছের কাঁটা সেলাই দিয়ে কিন্তু আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। একটা সেলাইয়ের এতগুলো নাম, তোমাদের যেই নামে ডাকতে ভালো লাগে তোমরা সেই নামে ডেকো। আমি ফিশবোন স্টিচ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু অনেকে খেজুর কাঁটা সেলাই বা মাছের কাঁটা সেলাই বলতেও পছন্দ করে। যাই হোক, সেলাইটা কিন্তু একই। দেখো, ওই সেলাইটা ব্যবহার করে আমি পাতাটা সেলাই করে ফেললাম। পাতা সেলাই হয়ে গেলে এবার কিন্তু আমি ফুলের একটা যে বৃন্ত আছে ওইটা করতে চলে যাব। দেখো, একটা কুঁড়ি তৈরি করেছি আর কুঁড়ির নিচে একটা বৃন্ত দিয়েছি, ওই বৃন্তটা আমি তৈরি করে নেব এখন। এমনি নর্মাল সাটেন স্টিচ দিয়ে কিন্তু আমি বৃন্তটা সেলাই করে নিচ্ছি। বৃন্তটা একদম ডিপ সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করছি। আর আজকের পুরো কাজটাই কিন্তু আমি অ্যাঙ্কার আর আইরোর সুতো দিয়ে করেছি। অ্যাঙ্কার আর আইরোর থ্রেডগুলো এত গ্লজি হয় আর দেখতেও সুন্দর লাগে, একদম সুতোগুলো বেশ চকচক করে। সেই জন্য আমি ভাবলাম যে আজকে এই সুতোটা নিয়েই কাজ করি। অ্যাকচুয়ালি আমি যে কালারগুলো নিয়ে কাজ করতে চাই সেটা যখন যে সুতোতে পাই সেইটা দিয়েই কাজ করি। তাই কখনো ডলি সুতো বা কখনো নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো ওগুলো দিয়েও কাজ করি। আবার কখনো কখনো এই অ্যাঙ্কার আর আইরো সুতো দিয়ে কাজ করি। দেখো, আমি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ ব্যবহার করে একটা একটা করে কিন্তু ফুলের যে পাপড়িগুলো আছে ওগুলো সেলাই করে নিচ্ছি। এই বাটন হোল স্টিচটা দিয়ে ফ্লাওয়ার সেলাই করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে। দেখো, উঁচুর দিকটা বা মাথার দিকটা কি সুন্দর করে একটা বাঁধা বাঁধা হয়ে আছে না। এইটাই হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচের একটা বিশেষত্ব। ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সেলাই করলে সেলাইটা কিন্তু বেশ মজবুত হয় আর ওপরের দিকটা একটা বাঁধনের মতো হয়ে থাকে, কখনো কিন্তু খুলবে না। ব্ল্যাঙ্কেট স্টিচটা হয়ে গেলে, পুরো পাপড়িগুলো সেলাই হয়ে গেলে কিন্তু আমি যে ফুলের কুঁড়িটা করে রেখেছি ওই কুঁড়িটাও কিন্তু আমি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করে নেব। প্রথমে ভেবেছিলাম আমি এই কুঁড়িটা কিন্তু সাটিন স্টিচ দিয়ে করব। তারপরে ভাবলাম যে না, ফ্লাওয়ারটা যখন আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে করেছি তখন কুঁড়িটাও আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে ট্রাই করি, দেখি না কেমন হয়। যদি খারাপ লাগে তখন খুলে দেব। দেখলাম যে খারাপ লাগছে না, ভালোই লাগছে, তাই আমি আর খুলিনি। এরপরে দেখো, ফুলের যে পাপড়িগুলো করেছিলাম পাপড়িগুলোর মাথায় মাথায় আমি আবার একবার করে কিন্তু ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে নিচ্ছি। এতে কি হয়, এতে পাপড়িগুলোতে একটা 3D লুক আসে। দেখো, পাপড়ির ওপরগুলোতে একটা 3D লুক আসছে না, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তাই আমি এই পাপড়ির ওপরগুলোতে একটু আবার করে, দেখো, একবার করে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো, দুটো আলাদা পার্থক্য তোমরা বুঝতে পারবে। যেটাই দিয়েছি বাটন হোল স্টিচ আবার পাপড়ির উপরে, সেটা দেখতে কত সুন্দর লাগছে, আর যেটাই দিইনি সেটাও কিন্তু খারাপ লাগেনি, কিন্তু তার থেকে এই কাজটা করার পরে পাপড়িটা আরও বেশ ভালো লাগছে। সেই জন্য আমি প্রত্যেকটা পাপড়িতে একটু 3D লুক দিয়ে দিলাম। পাপড়িটা করা হয়ে গেলে আমি কিন্তু পাপড়ির মাঝখানের যে ফাঁকা অংশটা আছে ওতে চলে আসব। ওতে কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে আমি ফুলের পরাগরেণুটা করতে চলে আসব। ফুলের পরাগরেণুটা আমি সবসময় হলুদ সুতো দিয়েই করার চেষ্টা করি, কেননা আমি প্রায় ফুলে দেখেছি পরাগরেণুর অংশটা হলুদ কালারেরই হয়। তাই আমি সেই মতো, দেখো, হলুদ কালারের সুতো নিয়ে পরাগরেণুটা করে নিচ্ছি। কিন্তু এই সুতোটা আমি নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো হয় ওই হলুদ কালারের সুতো নিয়েছি। এখানে কিন্তু আমি অ্যাঙ্কার, আইরো বা ডলি সুতো ব্যবহার করিনি।
পরাগ রেণুটা দেখো সেলাই করছি আমি ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করে। এই ফ্রেঞ্চ নট স্টিচ ব্যবহার করলেই আমার এখনও সেই প্রথম দিন ফ্রেঞ্চ নট শেখার কথাটা মনে পড়ে যায়। এখন দেখে মনে হবে কি সহজ সেলাইটা, এই যে একবার সুতো পেঁচাবো আর হয়ে যাবে। কিন্তু যখন আমি প্রথম শিখতে শুরু করেছিলাম তখন এই সুতো পেঁচানোটা আমি পারছিলাম না, কতবার যে চেষ্টা করেছি, খালি উল্টোপাল্টা হয়ে যেত, প্যাঁচটা অন্যদিকে চলে যেত। এখন ভাবছি কাজটা কতটা সহজ, কিন্তু কাজটা যখন করেছিলাম বা কাজটা শিখতে শুরু করেছিলাম তখন কিন্তু কাজটা এতটা সহজ ছিল না। তাই তোমাদেরকেও বলবো তোমরাও প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকলে 3-4 দিন প্র্যাকটিস করলেই পেরে যাবে। এটা কিন্তু প্রচুর কঠিন কোনো ব্যাপার নয়, তবে একদম যে সহজ জল ভাত এটাও বলবো না। 3-4 দিন প্র্যাকটিস করো, দেখবে ঠিক শিখে যাবে। আমিও প্রথম প্রথম একদম পারতাম না, খালি ওপরের দিকে না সে বেরিয়ে থেকে যেত, পুরো এই প্রপার ফ্রেঞ্চ নটটা হতো না, রিং নটের মতো থেকে যেত। কিন্তু 3-4 দিন প্র্যাকটিস করাতে আমি কিন্তু পেরেছি, তোমরাও তাই পারবে, চেষ্টা করতে থাকো। দেখো এই পাশে একটা ডালে আমি ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুল করে নিলাম। এরপরে একটা ডাল আমি ছোট ছোট পাতা দিয়ে লেজি স্টিচ ব্যবহার করে আমি কিন্তু ছোট ছোট পাতা সেলাই করে ফেলছি। এই পাতা সেলাইটা করার পর এত সুন্দর লেগেছিল যে তাই আমি পুরো ফ্লাওয়ার ডিজাইনটায় আরও কিছু কিছু ডালপালা এঁকে এইভাবে দেখো ছোট ছোট লেজি স্টিচ দিয়ে পাতা সেলাই করে নিয়েছি। তোমরা শেষে দেখতে পাবে কতটা সুন্দর লাগছে। তাই বললাম না, প্রথমে যখন কাজটা করতে শুরু করেছিলাম তখন কিন্তু আমার এত ডিজাইন ছিল না মাথায়, কিন্তু করার পরে দেখলাম যে আরও কিছু ছোট ছোট পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। তাই যেই ভাবা সেই কাজ, তাই আরও কিছু কিছু ছোট ছোট পাতা আমি চারদিকে করে ফেললাম। আমার কাজটা ভালো লাগলে থ্যাংক ইউ।